এটি হচ্ছে পৃথিবী বিখ্যাত সেই আল আজহার মসজিদ। বন্ধুরা, এই মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা। এখান থেকেই ইলমে নববীর আলোর বর্তিকা ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। আজকে আমরা আপনাদেরকে এই ঐতিহাসিক মসজিদটি ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মিশরের প্রাচীনতম মসজিদ এবং যেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল সেই আল আজহার মসজিদ প্রাঙ্গণ থেকে আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। মিনারের শহর কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল আজহার। নানা ঘটনার সাক্ষী এই মসজিদকে কেন্দ্র করে একই নামে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিখ্যাত সেই আল আজহার বিশ্ববিদ্যালয়। 972 সালের 23 জুন এই মসজিদে প্রথম জুমা শুরু হয়। মসজিদটি ফাতিমীয় খলিফা আল মুইজলি দিনিল্লাহ 970 খ্রিস্টাব্দের 4 এপ্রিল নির্মাণ শুরু করেন। প্রথমে আল আজহার বিশ্ববিদ্যালয়টি আল আজহার মসজিদ নামে পরিচিত ছিল। একটি মসজিদকে কেন্দ্র করে একটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম। মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা কেন্দ্র মসজিদটি প্রতিষ্ঠার পর 989 সালে স্থানীয়দের কোরআন হাদিস ও ইসলাম বিষয়ে শিক্ষাদানের জন্য 35 জন আলেম নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া বিষয়ক শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। বন্ধুরা, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, বিজ্ঞ ফকি এবং মুহাদ্দিস। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি, ইবনে হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন আসসিয়ুতি। তো এমন একটি বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা পড়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা কোরআন ও ইসলামিক আইন শিক্ষা নেন। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, প্রকৌশল, কৃষি, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়টি 1961 সালে জাতীয়করণ করা হয় এবং স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। আফ্রিকা মহাদেশের আজকের বৃহত্তম শহর কায়রো প্রতিষ্ঠা করেন সিসিলি থেকে আগত জাওহার আল সিকলি নামের গ্রিক বংশোদ্ভূত ফাতিমীয় একজন সেনাপতি। তিনি ফাতিমীয় খেলাফতের পূর্ববর্তী রাজধানীর নামানুসারে এর নাম দিয়েছিলেন আল মানসুরিয়া। তখনকার সাধারণ রীতি হিসেবে মসজিদটিকে জামে আল মানসুরিয়া তথা মানসুরিয়ার মসজিদ বলা হতো। খলিফা আল মুইজলি দিনিল্লাহ শহরের নাম বদলে আল কাহিরা রাখেন। এরপর মসজিদের নাম জামে আল কাহিরা তথা কায়রোর মসজিদ বলা হতো। আল আজহার মসজিদকে আল আজহার নামকরণ করা হয়েছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে, কারণ ফাতিমীয়রা ছিল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। এজন্য তার সম্মানে এই নামটিকে তারা গ্রহণ করেছে এবং সেই থেকে এটিকে আল আজহার মসজিদ এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়েছে। 1000 বছরেরও বেশি সময়ের ইতিহাসে আল আজহার মসজিদ কখনো উপেক্ষিত হয়েছে, আবার কখনো গুরুত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে আল আজহারের আলেমদের উপর সরকারি নানাবিধি বিধিনিষেধ দেওয়া হয়েছে। কেউ তা মেনেছে, অনেকে আবার বিদ্রোহ করে শাস্তির মুখোমুখি হয়েছেন। 1952 সালে মোহাম্মদ নগিব ও মোহাম্মদ জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে ফ্রি অফিসার মুভমেন্টের বিপ্লবের পর মিশরের রাজতন্ত্র উৎখাত হয়। এরপর বিশ্ববিদ্যালয় এবং মসজিদ পৃথক করা হয়। 1955 সালে আধুনিক ক্যাম্পাসের জন্য মসজিদের চারপাশের স্থান অধিগ্রহণ করে পুরনো স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং 1961 সালের আইনে আল আজহারের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পৃথক করা হয়। এই আইনে আল আজহারে ধর্ম বহির্ভূত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হয়।
এবং মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসের আল আজহারে বেশ কিছু সংস্কার সাধন করেন। পৃথিবীর বহু শাসক ও সুলতান এখানে পড়াশোনা করেছেন, এমনকি অনেক দেশের রাষ্ট্রপতি, গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ধর্মীয় নেতা এখানের ছাত্র ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের শাসক মিশর ভ্রমণে আল আজহার দর্শনকে প্রাধান্য দিয়ে থাকেন। গত 1000 বছরে আরব বিশ্বের যত স্কলাররা জন্মগ্রহণ করেছেন তারা কোনো না কোনো দিক থেকে আজহারের ছাত্রত্ব গ্রহণ করেছেন। ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কুস্তালানি, ইমাম দাকিক ইবনে ঈদ, ইমাম তহাবির মতো সহস্র জগৎ বিখ্যাত মনীষীদের সৃষ্টি করেছে এই আল আজহার। এই তালিকা এতই ব্যাপক যে যার উপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। আল আজহার সম্পূর্ণ সুফিজমে বিশ্বাসী এমন একটি প্রতিষ্ঠান, যেখানে 4 মাযহাবের সমন্বয়ে একাডেমিক সিলেবাস প্রণয়ন হয়ে থাকে। ছাত্ররা 4 মাযহাবের যে কোনো একটি নিয়ে এখানে পড়তে পারে এবং এখানে লামাযহাবীদের কোনো সুযোগ নেই। লামাযহাবীরাও এখানে মাযহাবের উপরে পড়াশোনা করে পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুগে এই মসজিদটির পরিবর্ধন সাধিত হয়েছে। মামলুক সালতানাতের সময় সুলতান আশরাফ কায়েতবাই এবং মামলুক শেষ সুলতান কানসুয়া আল ঘুরির শাসনামলে মসজিদের মিনার নির্মাণ ও অভাবনীয় সংস্কার হয়। সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবী মিশরে প্রবেশের সময় আল আজহার ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। তিনি আল আজহারের আদলে প্রায় 26টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় আল আজহার। বর্তমানে আল আজহারের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ আত-তৈয়ব হাফিজাহুল্লাহ, যিনি আজহার বিশ্ববিদ্যালয়ের 12 লাখ ছাত্রছাত্রী ও 50,000 শিক্ষকের অভিভাবক। আজহারের সমস্ত কিছুই তার স্বায়ত্ত শাসনে নিয়ন্ত্রণাধীন। বিশ্বের 117টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে বর্তমানে প্রায় 2000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আল আজহারের বিভিন্ন বিভাগে উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে এই আল আজহার মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।